যাবেন কিনা এটা সম্পর্কে একটু আমাকে জানাবেন। 51 ঘন্টা আমি এখানে অনশনে আছি। আমি এমন এক জায়গায় বসছি যেখানে সিসি ক্যামেরা পিছনে লাগানো আছে। আমি যে অনশন করছি এটা আমি কোনো পানি পান করছি না, কোনো খাবার খাচ্ছি না। এখানে তারা সিসি ক্যামেরায় দেখছে এখানে। সুতরাং এটা একবারে পূর্ণ অনশন। আমি আমার দলের নিবন্ধনের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই অনশন থেকে উঠছে না। এবং সেই সাথে দাবি জানাচ্ছি আরও অনেকগুলো দলের সাথে আমার সঙ্গে যে প্রতারণা করা হয়েছে, আমি মনে করি একই প্রতারণা অন্য দলগুলোর সাথেও করা হয়েছে। তাদের ক্ষেত্রেও আমি ন্যায় বিচার চাচ্ছি। কারণ এই যে ইলেকশন কমিশনের যে লোকগুলো আছে তারা অনেক ভালো এবং ফেরেস্তা। এই ফেরেস্তারা 18 সালে অনেক সুন্দর একটা নির্বাচন করছে, 24 সালে আরও সুন্দর একটা নির্বাচন করছে। এই ফেরেস্তারা ঢাকা মহানগর দক্ষিণে তাপস সাহেবকে বসাইছে, উত্তরে আপনার হলো আতিক সাহেবকে বসাইছে। তাদের অনেক গুণাগুলি এবং তারা 80,000 রোহিঙ্গাকে এনআইডি কার্ড দিছে। ঠিক আছে, এইটা বাংলাদেশের দুইটা দপ্তরকে সবচেয়ে দুর্নীতিবাজগ্রস্ত বলা হয়। একটা হলো এনআইডি আর একটা হলো পাসপোর্ট। এই দুইটাই একটা জুলুমের নাম। একটা এনআইডি সংশোধন করতে গেলে মানুষের জন্ম নিতে এত কষ্ট হয় না, এনআইডি সংশোধন করতে যে সমস্যা। তারা আজকে আমাদের পরীক্ষা করছে এবং দুর্নীতিতে পুরা মস্তিষ্ক এদের ভরা। আমরা এই যে যারা জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার জন্য সুপারিশ করেছে, একটা কমিশনার তারা তো আপত্তি করে নাই। আমরা যখন প্রতিবাদ করছি, যখন সংবাদ মাধ্যমে আসছে, তখন তারা সরায় এনেছে। ডেস্টিনিকে নিবন্ধন দিলে নিন্দা হবে ওরা জানে না, জেনে শুনে কতটুকু নির্লজ্জ একটা কমিশনার আপত্তি করে নাই। কারো মনে হইল না যে এটা দিলে লজ্জা লাগবে, তাহলে এতটুকু লজ্জা তারা কাইটে রেখে আসছে। ঠিক আছে, তো এইটাই আর কি। আম জনতা দলের নিবন্ধন না দেওয়া পর্যন্ত এখানে অনশন চলবে। যারা অন্যায় করে দুর্নীতির মাধ্যমে বিভিন্ন দলকে নিবন্ধন দিয়েছে তাদের আমি শাস্তি চাই। তারা এখানে থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তারেক ভাই, আমরা দেখেছি যে আপনি ঐক্যমত্য কমিশনে গিয়েছিলেন, সেখানেও আপনার সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছে এবং আপনি বেশ কয়েকটা বিষয়ে ঐক্যমত্য হয়েছিলেন, আবার অনৈক্যেরও প্রকাশ করেছে। তো সে জায়গা থেকে আসলে যদি বলেন নোট অফ রিসেন্ট অর্থাৎ জুলাই সনদটা কি আসলে আদৌ আপনাদের মন মতো হয়েছে না? জুলাই সনদ নিয়ে আমরা একটা সরল বিশ্বাসে স্বাক্ষর করেছি, সেটা বদলিয়ে ফেলা হয়েছে। এই সরল বিশ্বাসের উপর যে আঘাত, এটা আমাদের মনে থাকবে, এটা মনে থাকবে আমাদের। এবং জুলাই সনদকে আমরা চাইছিলাম দেশের সুন্দর কিছু কল্যাণের জন্য, কিন্তু একটা গোষ্ঠী এটাকে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সামনে নিয়ে আসছে এবং তাদের জন্য আজকে এই সনদ মানুষ আর পছন্দ করছে না। কেউ এটা হওয়ার কথা ছিল না। কেউ হ্যাঁ বলবে, কে না বলবে। যারা এবং এই হ্যাঁ এবং নায়ের পর্যায়ে নিয়ে গেছে তারা হলো আসল জালিম। এই জালিমদের পক্ষে, এই জালিমদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানাই। আজকে জামায়াতে ইসলামী এবং আট দল তারা কিন্তু আসলে আজকে একটা কর্মসূচি দিয়েছিলেন এবং প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়ে এসেছেন যেন গণভোট হয় নির্বাচনে, নভেম্বরের মধ্যেই যেন গণভোট হয়। তো সেক্ষেত্রে আসলে গণভোট হওয়াটা কতটুকু যুক্তিযুক্ত? শুনেন, জামাত ইসলামের ভাইদের আমরা অনুরোধ করি, এটা অনুরোধের সুরে বলি, এক জাতীয় নির্বাচন বাংলাদেশকে স্টেবল করার জন্য খুবই জরুরি। গণভোট এদেশের মানুষের আকাঙ্ক্ষা না। গণভোট জাতীয় নির্বাচনের সাথে হইলে আহামরি কিছু পার্থক্য হবে না। যতগুলো গণভোট হয়েছে সেই গণভোটগুলোতে প্রচুর ভোট চুরি হয়। জাতীয় নির্বাচন এবং গণভোট একসঙ্গে হলে সেখানে ভোট চুরি করা যাবে না। গণভোটে কি হয়, মানুষ যায় না, সরকারি কর্মকর্তারা ব্যালট পেপার ছিঁড়ে খালি ভরে, আর ভোট পড়ে 98%। এখন তারা কি এই ধরনের 98%-এর ভোট চান? বিনয়ের সাথে জিজ্ঞাসা, এটাই আর কি। ধন্যবাদ।